নিজেদের উপর মুহাজিরদেরকে প্রাধান্য দিতেন। নিজেদের প্রয়োজন অভাব থাকা সত্ত্বেও সব সময় মুহাজিরদেরকে প্রাধান্য দিতেন। নিজের ঘরে খাবার নেই, নিজের প্রয়োজন রয়েছে, তারপরেও তারা মুহাজিরদেরকে সব সময় প্রাধান্য দিতেন, মুহাজিরদেরকে দান করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুহুদুল মুকিল্লা ওয়াবদা বিমান তাউলু, সবচেয়ে উত্তম সদকা হচ্ছে কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, সেই সম্পদ হচ্ছে সব থেকে উত্তম সদকা। নিজের পেটে ক্ষুধা, নিজের ঘরে খাবার নেই, তারপরও সব সময় আনসার সাহাবীরা মুহাজির ভাইদেরকে প্রাধান্য দিয়েছেন। তাদের অভাব অভিযোগ সব কিছু সবার আগে তারা পূরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ তাআলা বলেন, খাবারের প্রতি মহব্বত আসক্তি থাকা সত্ত্বেও তারা ইয়েতিম, মিসকিন এবং বন্দীদেরকে তারা খাবার দান করতেন। এটি হচ্ছে আনসার সাহাবীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, আরো বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি, আর সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও তারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মুসাফির আগমন করলেন। দয়ার নবী, বিশ্ব নবী এর দরবারে যখন কোনো মুসাফির আগমন করতেন, বিশ্ব নবী সবার আগে সেই মুসাফিরের জন্য নিজের ঘরে খাবারের ব্যবস্থা করতেন। ঠিক সেই সময় আল্লাহর হাবিব এর দরবারে একজন মুসাফির যখন আগমন করলেন, বিশ্ব নবী আগে ঘরের খবর নিলেন যে খাবারের ব্যবস্থা আছে কিনা। খোঁজ নেওয়া হলো, কোনো খাবার ঘরে নেই। আল্লাহর হাবিব তখন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে এই মুসাফিরের মেহমানদারি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুসাফিরের খাবারের ব্যবস্থা নিব। তখন ওই সাহাবী সেই মুসাফিরকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালেন আর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, ঘরে কি কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা? ওই সাহাবীর স্ত্রী আনসার সাহাবীকে বলল, আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। তখন ওই সাহাবী তার স্ত্রীকে বলল, বিশ্ব নবী মেহমান পাঠিয়েছে, ঘরে যা কিছু আছে সব কিছু দিয়ে এই মুসাফিরের মেহমানদারি করতে হবে। তখন ওই আনসার সাহাবী তার স্ত্রীকে বললেন, রাতে যখন খাবারের সময় হবে বাচ্চাদেরকে আদর করে তাদেরকে ঘুম পড়িয়ে দিতে হবে, আর মুসাফিরের সামনে খাবার দাবার দিতে হবে। খাবার দাবার দেওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে ফেলতে হবে। পরামর্শ মোতাবেক সেই কাজ করা হলো। খানা দানা শেষ হয়ে গেল। সকাল বেলায় ওই আনসার সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাজির হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন ওই সাহাবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন গতকাল রাতে তোমাদের ঘরে যে ঘটনা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীর আত্মত্যাগ, নিজের পেটে খাবার নেই, নিজের সন্তানের সমস্ত খাবার সব কিছু দিয়ে আনসার সাহাবীর মেহমানদারি তারা করেছে। মুহাজির সাহাবীদের ঈর্ষা, আনসার সাহাবায়ে কিরাম দ্বীনের জন্য কাতারে কুরবানি করতেছেন, সব কিছু মুহাজিরদের প্রয়োজন করতেছে, দান করতেছে আল্লাহর রাস্তায় ইসলামের জন্য। তারা অকাতারে এগিয়ে যাচ্ছে। তখন আনসার সাহাবীদের এই দৃশ্য দেখে একজন মুহাজির সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসার সাহাবীরা তো দ্বীনের জন্য সব থেকে বেশি ঊর্ধ্বে,
দিনের জন্য অকাতরে কুরবানি করতেছে, দান সদকা করতেছে, মুহাজিরদেরকে সহযোগিতা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো সব নেক কাজ নিয়ে যাচ্ছে, সমস্ত নেকি তারা তো নিয়ে যাচ্ছে, আমাদের জন্য কি অবশিষ্ট কোনো নেকি আছে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহাজিরদের সাহাবাদেরকে বললেন, ও মুহাজিররা, তোমরা যদি তাদের জন্য দোয়া করতে থাকো আর এই দানের শুকরিয়া তোমরা জ্ঞাপন করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে সমপরিমাণ সওয়াব দান করবেন। তোমরা মাহরুম হবে না, বঞ্চিত হবে না, আল্লাহ তাআলা তোমাদেরকেও কি সওয়াব দান করবেন। আনসার ও মুহাজির এইরকম আত্মত্যাগ, আত্মবিসর্জন তারা সব সময় আল্লাহর রাস্তায় তারা দিয়েছেন।